তরিকুল, বাড়ি কৃষ্ণপুর। আমাদের মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের সহপাঠী। সে দীর্ঘদিন যাবৎ বিছানায় শয্যাশায়ী। স্বাভাবিকভাবে চলাফেরা বা কাজ করার অবস্থায় নেই। তার পরিবারের একমাত্র ছেলে সন্তান সে। পরিবারের দায়িত্ব তার কাঁধেই ছিল। তার বাবার বয়স হয়েছে, বর্তমানে অসুস্থ এবং তিনিও শয্যাশায়ী। তরিকুল তার বাবা-মায়ের একমাত্র অবলম্বন ছিল। সে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় তার পরিবারের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। এই বাস্তবতা ও বন্ধুর পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা তার কর্মসংস্থানের জন্য চিন্তা করে তার স্ত্রীর জন্য একটা সেলাই মেশিনের ব্যবস্থা করতে পরিকল্পনা করেছিলাম, যার মাধ্যমে অন্তত সংসার চালানোর ক্ষেত্রে কিছুটা হয়তো সহায়তা হতে পারে। প্রথমে আমাদের ইচ্ছা ছিল একটা সিঙ্গার সেলাই মেশিন কিনে দেওয়ার। দোকান ঘুরে কাস্টমার রিভিউ সব কিছু বিবেচনা করে আমরা জ্যাক F6 মডেলের একটি সেলাই মেশিন কিনে তরিকুলের বাড়ির পথে রওনা হই। আমাদের কেনাকাটার যাবতীয় তদারকি সবচেয়ে বেশি শ্রম দিয়েছে পারভেজ, জাকারিয়া, শামীম। আমি আর মতিউর বলা চলে জাস্ট শুধু ভ্রমণ সঙ্গী ছিলাম। পথিমধ্যে আমাদের ব্যাচের সুলাইমান ও আসলাম দুইজনের সাথে দেখা হয়। আসলাম সস্ত্রীক ছিলেন, সাথে তার ছেলে ছিল। আর কুসুমাটি বাজারে আমাদের ব্যবসায়ী বন্ধু খায়রুল আমাদের আন্তরিকভাবে কফি খাইয়ে আপ্যায়ন করেছে। আমাদের বন্ধুর জন্য এটি হয়তো খুব বড় কোনো সহায়তা নয়, কিন্তু আমরা বিশ্বাস করি কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মানসিকতায় সবচেয়ে বড় শক্তি। আমাদের এই ছোট্ট উদ্যোগ তরিকুলের পরিবারের জন্য সামান্য হলেও আশা করি উপকারে আসবে এবং তাদের জন্য একটি আয়ের পথ তৈরি করে দিতে পারবে। আল্লাহর কাছে তরিকুলের দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাকে, তার বাবাকে সুস্থতা দান করুন এবং তাদের পরিবারকে এই কঠিন সময় দ্রুত অতিক্রম করার শক্তি দান করুন। আর হ্যাঁ, আমি কৃষ্ণপুর, বিশেষ করে ৮ নং লছমনপুর ইউনিয়নের জনসাধারণের কাছে আহ্বান করব, আপনাদের এলাকার সন্তান, আপনাদেরই ছোট ভাই ভাতিজা অনেক দিন যাবৎ বিপদগ্রস্ত। প্রতিবেশী হিসেবে, এলাকার ছোট ভাই হিসেবে তার পাশে দাঁড়ান।